হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আরও একটা নতুন দিনের সাথে আরও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমি তো আগের ব্লগে বলেইছিলাম যে আমি এখন আমার বাপের বাড়িতে এসেছি কদিনের জন্য। তো এখন আমি এখানেই আছি। আর এই দেখো, এদিকে রাই সকালবেলা খাওয়া দাওয়া করে একটুখানি ঘুমিয়ে পড়েছিল। আর এখন ও ঘুম থেকে ওঠার পর ওকে রেডি করে দিচ্ছি, কারণ আমরা এখন একটুখানি বেরোবো, যাব আমার জেঠুর বাড়ি। আমার জেঠুর বাড়িতে আজকে পুজো আছে। যেই দাদাদের সাথে আমরা তারকেশ্বর গিয়েছিলাম, তারকেশ্বর যেতে যেতে তো বলেইছিলাম যে তারকেশ্বর থেকে পুজো দিয়ে যাওয়ার পরে জেঠুর বাড়িতে আবার পুজো হয়। তো সেই পুজোর জন্যই আমরা আজকে জেঠুর বাড়ি যাব। আর এখন তো জেঠু জেঠিমানি ওই দাদাই আছে, তো ওই দাদাই আজকে বাড়িতে পুজো করছে, সেই জন্য আমাদের সবাইকে বলেছিল। তো তার জন্যই এখানে রাইকে রেডি করে দিচ্ছি। আমরা সবাই মিলে যাব জেঠুর বাড়ি। আর ওটা আমার বড় জেঠু, ওরা আমাদের বাড়ি থেকে একটু দূরে থাকে, তো সেখানেই যাওয়ার জন্য আমরা বেরিয়েছি। এই যে এখানে আমার মা, বৌদি আর ভাইজি, আমরা এই কজন মিলেই যাচ্ছি জেঠুর বাড়ি। তারপরে এই যে জেঠুর বাড়ি চলে এসেছি। আর জেঠুদের পুজো সকালবেলাই হয়ে গিয়েছিল 9টা সাড়ে 9টা করে, আর আমরা যেতে যেতে 12টা বেজে গিয়েছিল। আর পুজো বলতে সত্যনারায়ণের সিন্নি দিয়েছিল। প্রত্যেক বছরই তারকেশ্বর থেকে আসার পরে বাড়িতে সত্যনারায়ণের সিন্নি দেওয়া হয়, তো সেটাই করা হয়েছিল। আর এদিকে দেখো, এদিকে সব খাবারের জোগাড় করা হচ্ছিল, লুচি হবে ওই জন্য এখানে সব ব্যবস্থা করা হচ্ছিল। আর আমরাও যাবার পরে প্রসাদ খেয়ে নিয়েছিলাম। তারপর এখানে রাইকে দেখো, ওর দাদা ভাইয়ের কাছে বসে আছে। আর যেতে যেহেতু অনেকটাই বেলা হয়ে গিয়েছিল, ওই জন্য আমরা একটুখানি বসে প্রসাদ খেয়ে নেওয়ার পরেই এখানে তারপর খেতে দিয়ে দিয়েছিল। আগে বাচ্চাদেরকে খেতে দিয়ে দিয়েছিল, তো ওরাই খাওয়া দাওয়া করছিল। আর ওইদিকে ততক্ষণ আমিও রাইকে খাইয়ে দিয়েছিলাম, ওর জন্য সেরেলাক নিয়ে গেছিলাম, তো সেটাই খাইয়ে দিয়েছিলাম ওকে, যেহেতু লুচি দেবো না সেই জন্য। আর তারপর আমরাও খেতে বসে পড়েছি। এই যে এখানে লুচি, আলুর দম আর ছোলার ডাল দিয়ে, আর তার সাথে ছিল চাটনি আর বোঁদে। আর খাওয়া দাওয়া করে ঘরে এসে দেখছি রাই এখানে ওর দাদা ভাই আর দিদি ভাইয়ের সাথে খেলা করছে। আর রাইয়ের শরীরটা একটু খারাপ, একটু সর্দি করেছে, ঠান্ডা মতো লেগেছে, ওই জন্য ও সবসময় ঘ্যান ঘ্যান করছিল। কিন্তু এখানে ওর খেলার সাথী পেয়ে তবু একটু খেলাধুলা করছিল ওদের সাথে। তার উপরও অচেনা লোক দেখলে এমনি ভয় পায়, এমনকি আমার দাদাকে দেখেও ভয়ে কান্নাকাটি করছিল, ভয় পাচ্ছিল। আর রাই আমার জেঠুর বাড়িতে এই প্রথম গেল, তাই জন্য একটা আবার অন্যরকম পরিবেশে গিয়ে ও মানিয়ে নিতে পারছিল না, ওই জন্য একটু ঘ্যান ঘ্যান করছিল। তারপর এই যে এখানে ওদেরকে পেয়ে ওদের সাথে একটু খেলাধুলা করছিল। আর এই পুজোটা যেহেতু ঘরোয়া পুজো, ওই জন্য সেরকম বেশি কাউকে বলা হয়েছিল না, আমরা কয়েকজনই বাড়ির লোক গিয়েছিলাম। আর রাইয়ের শরীরটা খুব একটা ভালো ছিল না বলে আমরাও বেশিক্ষণ আর ওখানে থাকিনি, খাওয়া দাওয়া করে তারপর বেরিয়ে পড়েছিলাম। আসলে এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে, ওই জন্যই একটু বাচ্চাদের বেশি শরীর খারাপ করছে। জেঠুর বাড়ি থেকে আমার বাপের বাড়িটা পায়ে হাঁটা ডিস্টেন্স, ওই জন্য আমরা এই যে হেঁটে হেঁটেই বাড়ি চলে যাচ্ছি। আর বৌদিরা আগেই বাড়ি চলে গিয়েছিল। তারপর বাড়িতে এসে রাইকে এখানে সন্ধ্যেবেলা দুধ সুজি খাওয়াতে বসিয়েছিলাম। দুপুরবেলা যেহেতু ভাত খায়নি, ওই জন্য একটুখানি তাড়াতাড়ি ওকে খাইয়ে দিচ্ছিলাম। আর যেহেতু একটু ঠান্ডা লেগেছে বললাম, ওই জন্য ওকে একটুখানি গরম খাবারই দেওয়ার চেষ্টা করছিলাম, ওই জন্যই দুধ সুজিটা খাওয়ালাম ওকে। সর্দি মুখে ও তো এমনি কিছু খেতে চাইছে না, ভাত তো একদমই খেতে চাইছে না, খালি বার করে দিচ্ছে মুখ থেকে, ওই জন্য একটুখানি গরম খাবার দিলে তবুও খাচ্ছে। তারপর ওকে খাইয়ে দেওয়ার পরে আমাদের আবার একটুখানি বেরোনোর ছিল সন্ধ্যেবেলা, তাই জন্য রাইকে আরও তাড়াতাড়ি খাইয়ে দিয়েছিলাম। আর বেরোবার আগে এখানে রাইয়ের কাণ্ড দেখুন, ও এখানে কেন কাঁদছে বলুন তো? এই যে মা এখানে আমার ভাইজিকে কোলে নিয়েছে বলে ওর রাগ হয়েছে, ওই জন্যই ও কাঁদছে। আসলে মা যদি আমার ভাইজিকে কোলে নেয় তাহলে রাইয়ের রাগ হয়, আর ওই জন্যই ও ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছিল। তো এখানে আমরা তারপর ফুচকা খেতে যাব বলে বেরিয়ে পড়েছিলাম। আর এখানে এই যে দেখুন, ফুচকার দোকানে কত ভিড় হয়েছে। আমার বাপের বাড়িটা বালিটিকুড়িতে, আমি তো আগেই বলেছিলাম। তো আমাদের এখানে বালিটিকুড়িতে এই ফুচকাটার নাম করা ফুচকা, অনেক দূর দূর থেকেই লোক আসে ফুচকা খেতে। আর ওই যে অত ফুচকা দেখছেন, ওই ফুচকাটা কিন্তু রাত্রিবেলা 11টার মধ্যেই শেষ হয়ে যাবে, এত ডিমান্ড এই ফুচকার। আর আমি তো বাপের বাড়ি আসলে একদিন হলেও বেরোই ফুচকাটা খেতে, তাই জন্য এই যে চলে এসেছি এখানে ফুচকা খেতে। আর এখানে রাই ওর দিদুর কোলে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, আমি ওকে কোলে নিয়ে নি বলে একা একা ফুচকা খেতে লেগে গিয়েছি বলে। তারপর আবারও ওর হাতে একটা ফুচকা দিলাম, তারপরও চুপ করলো। আর এখানে কি হচ্ছে বলুন তো, আমার ভাইপো এখানে জিমনাস্টিক শিখতে আসে। তো যেহেতু ফুচকা খেতে গিয়েছিলাম আর ওখানে কাছাকাছি আমার ভাইপো জিমনাস্টিক শেখে, সেই জন্য ভাবলাম একটু ওর সাথে দেখা করে আসি। ওই জন্য ওর সাথে দেখা করতে গিয়ে আবার একটুখানি ভিডিও ক্যাপচার করলাম। তারপর ফুচকা টুচকা খেয়ে এই যে আমরা বাড়ি চলে যাচ্ছি।
আর রাইকে আমি কোলে নিয়েছি, ওই জন্য রাই একটু চুপ করে আছে। আর এইটা কি ফল বলুন তো, আমিও ঠিক জানি না এটা কি ফল, কিন্তু আমলকির মতো খেতে আর দেখতেও আমলকির মতো, একটু ছোট সাইজের, কিন্তু খুব টক ফলটা। আর এখানে এই যে আমার ভাইজিকে আর ভাইপোকে দিয়েছিলাম খেতে। আমার বোনের একটা বন্ধু আমার বোনকে খেতে দিয়ে গেছিলো, তো সেখান থেকেই কয়েকটা আমার ভাইপো ভাইজিকে খেতে দিয়েছিলাম। আর আমার ভাইজি তো খুব টক খেতে ভালোবাসে, ওই জন্য দেখুন ও কত ভালো করে খাচ্ছে ফলগুলোকে। আর আমার ভাইপো তো অত টক খায় না, ওই জন্য ওর ফলটা খেয়ে রিয়াকশনটা দেখলেন তো, রিয়াকশনটা দেখে নিশ্চয়ই বোঝাই যাচ্ছে ফলটা কত টক ছিল। তো আমি তো এই ফলগুলোর ঠিক নাম জানি না, আপনারা যদি জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ফলগুলো কি। আর এখানে রাইকে ওর দাদার কোলে বসিয়েছিলাম, কিন্তু ওর ভালো লাগছিল না বলে ও একটু ঘ্যান ঘ্যান করছিল। আর তারপর এই যে এখানে ওকে ডিনার করিয়ে দিয়েছি, আর আমরাও ডিনার করে এই যে শুয়ে পড়েছি মশারির ভেতর। আর এখানে রাই আর ওর দাদা খেলা করছিল। রাই তো একটু দেরি করেই ঘুমোয় আর দেরি করেই ঘুম থেকে ওঠে, কিন্তু মায়েদের এখানে সবকিছুই তাড়াতাড়ি, মায়েরা 11টার মধ্যে খেয়ে দিয়ে শুয়ে পড়ে। ওই জন্য এখানে 11টা না বাজতে বাজতেই রাইকে বিছানায় ঘুম পাড়াতে নিয়ে এসেছিলাম, কিন্তু ওর যেহেতু একটু ঘুমোতে রাত হয় ওই জন্য ওর অভ্যাসটা রয়ে গিয়েছে, ওই জন্য এখানে একটু খেলা করছিল। আর তাছাড়াও রাই তো দুপুরবেলা অনেকক্ষণ ঘুমিয়েছিল, সেই জন্যে ওর ঘুম পায়নি, ওই জন্যে। আর আলোটা জ্বালিয়ে রেখেছিলাম বলেই আর ওরা দুষ্টুমি করছিল, আলোটা নিভিয়ে দিলে তারপর ঘুমিয়ে পড়বে। আর রাই কোনো খেলার সাথী পেলে তার সাথে ভালোই খেলে, আর নাহলে তো বাড়িতে সবসময় একা একাই থাকে, ওই জন্য একা একাই ও খেলাধুলা করে। আর তবে বাচ্চাদের সাথেও খুব ভালো মিশে যায়, কিন্তু বড়োদেরকে একটু ভয়ও করে। আর এখানে ও তো ওর দাদা দিদির সাথে ভালোই মিশে যায়। তো আমার ব্লগটা আজকে এতটুকুই ছিল, কেমন লাগলো জানাবেন ব্লগটা। আর যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর একটা লাইক করে দেবেন। আপনার একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক মোটিভেট করবে। আজকের মতো আসি, আবার দেখা হবে নেক্সট ভিডিওর সাথে। তো ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।